ফাইনালি অনেক দিন ওয়েট করার পর আজকে সেই দিনটি এলো। এটা হলো দোহা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল। তো ফাইনালি আমরা সবাই আজকে ইন্ডিয়া যাচ্ছি। তো যেহেতু পুজোর আগে যাচ্ছি, তো বেশ মজাই লাগছে। আরও তার থেকে একটা বড় সারপ্রাইজ হলো, তো ওখানে গিয়ে আমাদের একটা বিয়ে আছে। তো অনেক বছর পর আমরা একটা বিয়ে কাটাবো, যেটা আমার বাচ্চাদের জন্য একদম প্রথমবার। তো বেশ মজাই হচ্ছে, যেহেতু এত বছর পর যাচ্ছি, প্লাস পুজোতে যাচ্ছি আরও। গত বছর পুজোতে তো আসতে পারিনি, তো সেই কারণেই বেশ মজাই লাগছে। তো এই যে ওখানে আমরা প্রথমে এন্ট্রি টেন্ট্রি করে নিলাম, করে নিয়ে এবার লাগেজ নিয়ে সোজা বোর্ডিং পাসের দিকে যাচ্ছি। তো যেহেতু এটা অনেকটাই বড় এয়ারপোর্ট, তো আমরা একটু আর্লিয়ারই বেরিয়েছি, কারণ ওর বাবা আবার মানে যে কোনো কাজই টাইমের আগেই কমপ্লিট করার চেষ্টা করে, আর বাচ্চাগুলোকে নিয়ে তো একটু সমস্যা হয়ই। তো সেই কারণে ভাবলাম যে না, একটু আর্লিয়ারই বেরিয়ে পড়ি। তো আর্লিয়ার বেরিয়ে পড়েছি। তো এখন আগেই সব লাগেজ ট্যাগেজ দিয়ে বোর্ডিং পাস নিয়ে সব কাজ ফিনিশ করে নেব। তারপরে ভাবছি এয়ারপোর্টের ভেতরে ঢুকে ওখানে তারপরে একটু টাইম পাস করব। আর যেহেতু বাচ্চা আছে, সাথে কিছু খাবার দাবারও নিয়েছি। এই যে এক এক করে সব ব্যাগগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো আমার মেয়ে তো প্রথমে কি কান্না, কারণ ওর ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, ওর ব্যাগ দরকার, ও কিছুতে ওখান থেকে আসবে না। আর যেহেতু আমাদের ট্রানজিট ফ্লাইট ছিল, তো আমাদের দিল্লিতে 15 ঘন্টা ওয়েটিং ছিল, তারপর সেখান থেকে কলকাতা। তো দুটো ট্যাগ লাগছিল, যেহেতু প্রথমে তো ইন্টারন্যাশনাল, তারপর ডোমেস্টিক। তো এই আর কি, ওখানে কিছুটা প্রসিডিওর ছিল। তো তাও মোটামুটি আমরা ফ্যামিলি পার্সন হওয়াতে আমাদের জন্য আলাদা ছিল, আর প্লাস আমরা প্রিমিয়াম ছিলাম দেখে প্রিমিয়াম সিট ছিল আমাদের, তো সেই কারণে সব কিছু একটু আগেই হয়ে যাচ্ছিলো। তো এই যে বোর্ডিং টোর্ডিং সব কমপ্লিট করে, ইমিগ্রেশন কমপ্লিট করে ফাইনালি নিচে নেমে এলাম। তো এই এয়ারপোর্টটা মোটামুটি সবসময় কম বেশি মোটামুটি ভিড় থাকেই, আর একটু চেকিংও যথেষ্ট পরিমাণে হয়। তো এই যে সব কমপ্লিট করে যেটা হয়, দোহার সবথেকে ইম্পর্টেন্ট এই বড় ডলটা এয়ারপোর্টের মধ্যে সবাই কম বেশি দেখেই থাকবেন যে ফটো দেওয়া হয়। সবাই ফটো তোলে যারা এই এয়ারপোর্ট থেকে যাতায়াত করেন। তো আমি তো কোনোবারই তুলতে পারি না বাচ্চাদের নিয়ে, তো এইবার ভাবলাম যে না, এইবার অন্তত একটু তুলি। কিন্তু সেটাও হলো না, ছেলেটাকে দাঁড় করালাম তুলবো, সেটাও সম্ভব হচ্ছিল না। মেয়ে কিছুতেই মানে ডলটার দিক থেকে মুখ ফেরাবে না। বললাম যে এদিকে মুখ ফিরিয়ে দাঁড়াও, ফটো তুলবো, সে আর হবে না। ওই করেই কাটলো, ফটো তো কিছুই তোলা হলো না। তারপরে এই যে এয়ারপোর্টে এত বড় বড় স্ক্রিনগুলো দেখে সে সেখান থেকে কিছুতেই নড়ে না, কিছুটা যায়, স্ক্রিনগুলো দেখে আবার দাঁড়িয়ে পড়ে। আর এখানে তো রয়েইছে নানা রকমের সবগুলো, সবারও ওপেন। কিছুক্ষণ পর পর এক একটা টেনে টেনে নেয়, পাশ দিয়ে গেলেই হলো, টেনে নিচ্ছে আর বলছে মাম্মা এটা কিনবো, পাপা এটা কিনবো, এটা কি ওটা কি, এই চলছে। মানে হাঁটবোকে নিয়ে কি অবস্থা, ওর পেছনে দৌড়াচ্ছে। মানে ওর বাবা সবসময় আসে যে না, একটু হাতে সময় নিয়ে আসলে হেঁটে ঘুরে চারদিকটা দেখা যায়। আর এয়ারপোর্টটা তো প্রচুর বড়, খুব মুশকিল হয়। এর আগের বার যখন আমি একা আসি, তখন তো একদম লাস্টে আমার পড়েছিল, আমি মেট্রো ক্যান্সেল হয়ে গেছিলো। তো সেই কারণে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিলো। তো মেয়ের ফেভারিট জিনিস দেখছিল, তার ফাঁকে আমারও একটা ফেভারিট জিনিস এসে গেছিলো, আমি একটু দেখে নিলাম গোল্ডের শপ। আসলে কম বেশি সব মহিলাদের এই গোল্ডের শপ দেখলে একবার হলো একটু দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে। তো তারা হাঁটা লাগাইছে, আমি একটু তাও দেখে নিলাম, বেশ ভালোই লাগছিল। আসলে এখানে এত শপ আছে, দেখে মনে হয় যে এখানে এয়ারপোর্টের ভেতরে কে কেনাকাটা করবে, কিন্তু না, প্রচুর লোক আছে যারা এয়ারপোর্ট থেকে কেনাকাটা করে। দেখছিলাম, মানে এমন নয় যে না শুধু বসে আছে, আমি যতবারই দেখি কম বেশি প্রচুর লোক কেনাকাটা করে। এই যে দেখুন কত সুন্দর স্পোর্টসের সব নানা রকম ব্র্যান্ডেড জামা কাপড় বলুন, সব কিছু রয়েছে এখানে। কিন্তু আমার মেয়ের হচ্ছে সব থেকে নজর বলের দিকে। ওই যে দেখুন বল আনতে দৌড়ে মেরেছে, ওর দাদা ওকে টেনে নিয়ে আসছে, সে কিছুতেই আসবে না। তো অনেক বড়, যেহেতু ওর বাবাকে বললাম কোথায় আমাদের ফ্লাইটের বোর্ডিং পড়ছে একবার দেখে নাও। তো সেখানেই যাই। তো মোটামুটি হাঁটা তো শুরু করেছি, কিন্তু মেয়েকে নিয়ে কিছুতেই আসা যায় না, কতক্ষণ এদিকে যাচ্ছে কতক্ষণ ওদিকে যাচ্ছে, এই চলছে। এই ছাড়াও কিছুতেই আসবেও না। হ্যাঁ, কতক্ষণ এদিকে চলে যায়, দোকান একটা থেকে খাবার নিয়ে আসে, এই চলছে। এবার অনেকক্ষণ পরে পেলাম, এবার এখানে উঠে ব্যাস একভাবে দাঁড়িয়ে থাকছে, কখনো হাঁটছে, মানে এই করছে। এবার ওর দাদা হাঁটছে যেহেতু, এবার ও হাঁটা শুরু করেছে, এইভাবে চলছে। তো এই করতে করতে কোনো রকমে আর কি আসা।
আর একদিকে তো যেহেতু আনন্দটা কাজ করছে, অনেক দিন পর আসছি, প্লাস হচ্ছে পুজোর আগে আসতে পারছি, তো সব মিলেমিশে বেশ আনন্দ কাজ করছিল, ভালোও লাগছিল। তো আর যেহেতু 15 ঘন্টা ওয়েটিং, সেটাও একটা ওয়েটিং আছে দিল্লিতে 15 ঘন্টা, তো সেটাও একটু মানে অস্বস্তিকর হচ্ছে। আর এই যে দেখুন কত সুন্দর, এটা হচ্ছে ল্যাপটপ জোন, এখানে বসে আপনি কাজ করতে পারবেন। কত সুন্দর রিল্যাক্সিং চেয়ারও রয়েছে। এটা এক একটা পার্টে রয়েছে, যেমন এক একটা জনের ক্ষেত্রে এক এক রকম। আর বেশ কত সুন্দর দেখুন চারদিকটা, ইন্ডিয়ান শপের জামা কাপড় রয়েছে, তো বেশ ভালোই লাগে যখন দেখি চারদিকটা। তো আমরা একদম লাস্টে ছিলাম, তো সেই পথে আর কি হাঁটা শুরু করেছি। তো এখানে কত সুন্দর ফার্মাসি রয়েছে, খাওয়ার জন্য রয়েছে, ফুড কোর্ট, সব কিছু রয়েছে এখানে, বেশ মজাই। কিন্তু আমরা যেহেতু বাচ্চা নিয়ে 15 ঘন্টা ওয়েটিং, তো ভাবলাম যে না, নিজেই কিছু খাবার দাবার নিয়ে আসা যাক, কারণ কখন কী রকম খাবার পায় না পায় এই আর কি। তো এই গাড়িগুলো ছিল, ওগুলো করে যাওয়া যায়, কিন্তু আমার মেয়ে আবার না ঘুরবে ফিরবে হাঁটবে। এই যে চকলেটের দোকান, আমরা তো টেরও পাইনি মেয়ে চকলেট খাবে, তাকে কিনে দিতেই হবে, সে সেটা নিয়ে আসছে। তো আবার গিয়ে ব্যাক করে আসলাম, কারণ আমরা কিছু ড্রাই ফ্রুটস প্লাস চকলেটস এগুলো ক্যারি করেছিলাম, কারণ কি খাবার পাওয়া যায় না যায়। তো এই যে এখানে আবার না খুব সুন্দর টাইমিংয়ের ব্যাপার আছে, বসে পাস করতে পারবেন। দেখুন কী সুন্দর ফ্যামিলি জোন, প্লাস এখানে আপনার বাচ্চাদের জন্যে পার্কেরও ব্যবস্থা করেছে। এই যে কম্পিউটারে বসে আপনি কাজ করবেন সব কিছু। তো এই তো অবশেষে এসে পৌঁছে গেলাম। তো বাকি এটা অনেক বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা, তাই ভাবলাম বাকি জার্নি আপনাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করব। আর ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি কিছু জানার থাকে আমাকে থেকে জানতে পারেন। তো বাই বাই, পরবর্তী একটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আজকে এই যে যেখানে বসেছিলাম দেখুন কত সুন্দর সেখানকার কারুকার্যগুলো, তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম।